ফ্রেন্ডস, আপনারা দেখছেন যে বিসিএস পরীক্ষায়, ডাব্লিউবিসিএস পরীক্ষায় বিভিন্ন রকমের ট্রিকি কোয়েশ্চেন দিচ্ছে আর কি। তো এই রকমই একটা ট্রিকি কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটায় অনেককে আমি দেখেছি মিস্টেক করতে, অথচ খুব একটা সহজ আনসারের। তো এটা বেসিক্যালি ন্যারেশন চেঞ্জের ওপরে বেস করে কোয়েশ্চেনটা হয়েছে। এইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এইটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বকে আমি যখন ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, আমি এটাকে লিখে দিলাম হি সেড দ্যাট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, তাহলে আমরা জানি সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তো এই আইটা এখানে হয়ে যাবে হি ডিড ইট। ফ্রেন্ডস, আমি দেখেছি বহুজনাকে হি ডিড ইট বা হি ডান ইট এরকম করে দিতে। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি এই যে ডু ভার্বটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা বেসিক্যালি হচ্ছে ডু ভার্ব। এই ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এই যে ডু ভার্বটা এখানে ব্যবহার করা হয়েছে, এটা বেসিক্যালি ভার্বের সেকেন্ড ফর্ম, মানে এটা V2, মানে এটা পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করব, তখন পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হবে। ফ্রেন্ডস, এখানে এটা হয়নি, এটা পাস্ট ইনডেফিনিটই রয়ে গেছে। তো কি করতে হবে, এই ডিডটাকে না লিখে আমরা জানি পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস V3 লিখতে হয়, হ্যাড ডান। এটা করতে হবে, হ্যাড ডান ইট। দ্যাট মিনস দ্য আনসার উইল বি হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট। ফ্রেন্ডস, আর একটা ট্রিকি কোয়েশ্চেন আমি আপনাকে দেখাচ্ছি। হি সেড আই হ্যাভ আ পেন। ফ্রেন্ডস, এটাও একটা খুব ট্রিকি কোয়েশ্চেন। আপনারা দেখে থাকবেন বিভিন্ন জায়গায় এরকম কোয়েশ্চেন পড়ে কম্পিটিটিভ এক্সামে, যেখানে বেশিরভাগ সময় ভুল হয়ে যায়, আর অপশনগুলো তো ওইরকমই দেয় যাতে সবাই ভুল করে। তো অ্যাকচুয়ালি এটাকে দেখুন, এটাও রিপোর্টিং যে ভার্ব সেটাও পাস্ট ফর্ম। আই হ্যাভ আ পেন, এই যে সেন্টেন্সটা এটা প্রেজেন্ট টেন্স, এবং এই হ্যাভ টার্মটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আর হ্যাভের আমরা ফর্ম জানি, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। এটা V3, এটা V2, আর এই দুটোই V1। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা, আমরা এটা বুঝতে পারছি পরিষ্কার যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আই হ্যাভ আ পেন। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাহলে আমি যখন এটাকে চেঞ্জ করব, হি সেড দ্যাট, এটা চেঞ্জ হয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, হি হ্যাড আ পেন। পাস্ট ইনডেফিনিটে কনভার্ট করতে হবে, হ্যাড আ পেন। ফ্রেন্ডস, এইটাই আরেকটু ট্রিকি হয়ে যাবে। এই আনসারটা কারেক্ট। এইটাই আরেকটু ট্রিকি হয়ে যাবে যদি এটা হ্যাভ না দিয়ে হ্যাড দেওয়া থাকে। এটা যদি হ্যাভ না দিয়ে হ্যাড দেওয়া থাকে, তাহলে কি হবে, এই যে সেন্টেন্সটা এটা হয়ে যাবে পারফেক্ট পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ হ্যাভের এই V2 ফর্মটা ব্যবহার করেছে এখানে। তখন এই যে আনসারটা হবে, যদি এটা হ্যাড হয়, তাহলে এর আনসারটা এরকম করতে হবে, হি সেড দ্যাট হি হ্যাড আ পেন। ফ্রেন্ডস, একদম কনফিউজড হবেন না। এইখানে দুটো হ্যাডই লিখতে হবে। তার কারণ হচ্ছে এই হ্যাডটা হবে অক্সিলারি হ্যাড, পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, আর এইটা হয়ে যাবে মেন ভার্ব। দুটো হ্যাডই লিখতে হবে। দেখতে অকওয়ার্ড হলেও এই আনসারটাই কারেক্ট। ফ্রেন্ডস, এই রকম ট্রিকি কোয়েশ্চেনই পড়ে, যেগুলো তাড়াহুড়ো করে করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। আপনি যদি কেয়ারফুলি কনসেপ্টটা মাথায় রাখেন, তাহলে এগুলো আশা করি ভুল হবে না। ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এরকম ভিডিও পোস্ট করব যদি আপনাদের কোনো উপকারে লাগে। থ্যাংক ইউ।